বিয়ের পরে মেয়েদের আসলে বাবার বাড়িতে ঈদ করা হয় না। সমাজের একটা নাকি নিয়ম রীতিনীতি যে বিয়ের পরে মেয়েরা পর হয়ে যায়, শ্বশুর বাড়িতেই তাদের ঈদ করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। আজকের ব্লগটা একটু অন্যরকম। ঈদ করতে চলে যাবে দেশের বাড়িতে। তো যাওয়ার আগে আমার যে বেলকনির যে গাছগুলো ছিল, এই গাছগুলোর তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো গাছগুলোকে আমি ছাদে রাখবো, এর জন্য সব গাছ আমি লিফটে উঠাচ্ছি, ছাদে রেখে যাব। তো কাজের যে খালা আছে, যেহেতু অনেকেই আছে এই বাসায়, মানে যাদের নিজস্ব ফ্ল্যাট তারা তো আছেই, তো তাদের কাজ করবে আর আমার গাছেও পানি দিবে। তো আমার শখের গাছগুলো এই যে আমি ছাদে রেখে গেলাম। জানি না এই গাছগুলো আসার পরে কেমন দেখতে পাবো। তো যাই হোক, আপনাদের ভাইয়ার চাকরির সুবাদে বাড়িতে কিন্তু ঈদ করা হয় না সেভাবে, আর আপনাদের ভাইয়াও ছুটি পায় না। তবে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ছুটি হয়ে গেছে তাদের, মানে এখনো সিসি উঠাই নাই, তবে 4 তারিখে সিসি উঠাবে। আর এদিকে আমিও তো আগের দিন চলে যাচ্ছি, মানে আজকে চলে আসছি। বিয়ের পরে আসলে মেয়েদের কিন্তু বাবার বাড়িতে ঈদ করা হয় না। যদিও আমি আজকে বাবার বাড়িতেই আসছি, কয়েকদিন পরে শ্বশুর বাড়িতে যেতে হবে। আপনাদের ভাইয়া আসলে ঈদ করতে চলে যাব। বিয়ের পরে আসলে বাবার বাড়িতে ঈদই করতে পারি নাই। বিয়ের পরে একবার মনে হয় ঈদ করছিলাম। তো যাই হোক, আজকে যেহেতু আসতে পেরেছি, কয়েকদিন থাকবো, তারপরে শ্বশুর বাড়িতে যাব, এটাই ভালো লাগতেছে। তো আমি কিন্তু আজকে অনেক বেশি সকালে ঘুম থেকে উঠে গেছিলাম। উঠেই তো আমি, আপনাদের ভাইয়া, আমার বাচ্চা সহ কিন্তু ছাদে গাছগুলো রেখে এসেছি। তারপরে আমার যে টুকটাক কাজ ছিল, এই যে কাপড় চোপড় গোছানোর কাজগুলো, এগুলো আমি সেরে নিচ্ছিলাম। আমাদের সকাল 9টার দিকে বাস ছিল। তো আমি লাগেজের সব কাপড় উঠিয়ে নিচ্ছিলাম, মানে যেগুলো আসলে দরকার ছিল, কাপড়, ব্যাগ, বাচ্চার কাপড় চোপড় সবকিছু। দেখবেন ঈদের সময় এভাবে লাগেজ গোছাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। গত বছর ঈদে আসলে ছুটি পাই নাই, তার আগের ঈদেও করা হয় না ঈদ, মানে গ্রামের বাড়িতে করা হয় নাই। আর এবার তো করব, তার সাথে অনেক দিনের ছুটি সহ। তো অনেক বেশি ভালো লাগতেছে। এর আগের কয়েকবার যখনই আসছি শ্বশুর বাড়িতে ঈদ করা, নিজে নিজে একা একা আসছি। পুরো একটা ঈদের দিন অনেক বেশি খারাপ লাগছে। আপনাদের ভাইয়া থাকতে পারে নাই, আমি একা একা বাচ্চাকে নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতাম। তো এইবার ঈদ জানি না কেমন হবে, তো দোয়া করবেন এবার ঈদ যেন ভালোভাবে কাটাতে পারি, পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে। তো যাই হোক, আমার লাগেজ সবকিছু গোছানো শেষ, আর আমি এদিকে রেডি হয়ে গেছি। আর অনেক বেশি খুশি লাগতেছে। সব থেকে খুশি লাগতেছে প্রথমে বাবার বাড়িতে যাব, তারপর শ্বশুর বাড়িতে যাব, আর এদিকে 2 দিন পরে আপনাদের ভাইয়াও চলে আসবে। তো যাই হোক, আমরা তো বাসা থেকে বের হয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার বোনও যাবে আমার সাথে। তো আমরা লিফটের মধ্যে সবাই একসাথে সব লাগেজ যত কিছু ছিল সবকিছু আবার বাইরে আনতেছি। আর একটা সিএনজিও আনা হয়েছিল, তো সিএনজিতে সবকিছু ওঠানো হলো। আর এদিকে আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে। তো দেখেন এত এত বাস ছিল আজকে কিন্তু 2 তারিখ। তারপরে সবাই বাড়ি যাচ্ছে ঈদ করার জন্য পরিবার পরিজনের সাথে। বছরের অন্য দিন যে যেখানেই থাক না কেন, তবে ঈদের দিন যদি পরিবারের সাথে ঈদ না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, আজকে কিন্তু রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, তবে আমাদের বাড়িতে যাইতে লাগে 3.5 ঘন্টা, সেখানে আজকে লাগছে 5.5 ঘন্টা। মানে টুকিটাকি কিছু জ্যাম ছিল আসলে, অল্প স্বল্প করে। তারপরেও যখন বাবার বাড়িতে যাবেন, এই জ্যাম আসলে জ্যাম মনে হবে না। তখন তো মনে হবে বাবার বাড়িতে যাচ্ছি, যত কিছুই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, গেলেই আসলে শান্তি পাবো। জার্নি করতে খুব একটা ভালো লাগে না, তবে আজকে কিন্তু ভালো লাগতেছিল। তো দেখতে দেখতে তো এই যে যমুনা সেতু কিন্তু পেয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে দেখেন আমরা এদিকে বাস দিয়ে যাচ্ছিলাম, আর ওইদিকে রেল যাচ্ছিল। আর এই তো যমুনা সেতুর উপরেও চলে এসেছি। তো যমুনা সেতুর উপরে চলে আসলেই মনে হয় যে সিরাজগঞ্জ চলে এসেছি, বাড়ি চলে এসেছি। আচ্ছা, এই যমুনা সেতুর উপরে কি আসলে আমারই এরকম মনে হয়, নাকি আপনাদের সাথে এরকম মনে হয়? অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো এরপর আমরা বাস থেকে নেমে রিক্সা নিয়ে বাসার দিকে যাচ্ছি। আর এখন মনের মধ্যে অনেক বেশি শান্তি লাগতেছে। তো বাসায় এসে আগে সুন্দর করে আমি গোসল করে নিয়েছি, যেহেতু জার্নি করে এসেছি। তো জার্নি করার পরে কিন্তু বাসায় আসলে অনেক বেশি ক্ষুধা লাগে। তো মা আজকে যা যা রান্না করেছে সেটা দিয়ে আজকে ভাত খাবো। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, সাথে কাঁঠালের বিচি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।